স্পেশাল দিনগুলোর সেলিব্রেশন হোক বা প্রিপারেশন, সেই সব কিছুতে বাচ্চাদের হেল্প নিয়ে কাজগুলো করলে সে সমস্ত কাজগুলোতে বাচ্চাদের অ্যাটাচমেন্ট বাড়ে, আর এর সাথে সেলফ কনফিডেন্স বাড়ে। ওরা আস্তে আস্তে নিজের হাতে সব কাজগুলো করতে শিখে যায়, আর একই সাথে প্যারেন্টসের সাথে বন্ডিংটা অনেক বেশি স্ট্রং হয়। এইখানে প্রত্যেক বছর স্কুলে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন হয়, তো সেই জন্যই প্রত্যেক বছরের মতো এবারও বাচ্চাদের জন্য কিছু কিছু গিফট কিনে আমরা পাঠিয়েছিলাম। আর সেই সমস্ত গিফটসের সাথে একটা করে ভ্যালেন্টাইন্স ডে কার্ডও ছিল। সেই কার্ডগুলোতে বাবুই পাখি নিজেদের প্রত্যেকটা ফ্রেন্ডকে নিজেরা উইশ করে একটা করে সেন্টেন্স ছোট করে লিখেছে ফ্রেন্ডদের জন্য, আর রিটার্নে ওরাও প্রচুর ফ্রেন্ডদের থেকে গিফট পেয়েছে। তো সেসব নিয়ে খুব ভালোভাবে আজকে ওরা স্কুলে ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করে এসেছে। আর বাড়িতে আসার পরে আমি বাড়িতে আগে থেকে একটা অরেঞ্জ কেক আর একটা ফ্রুটস কেক বানিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে একটা করে বড় স্লাইস ওদেরকে কেটে দিয়েছি। একদমই সাডেন প্ল্যান, তাই আমার কাছে আইসিংয়ের জন্য সেভাবে কিছু ছিল না। বেশ কিছুদিন আগে কুকিজ বানানোর জন্য একটা সেট কিনে নিয়ে এসেছিলাম, সেখানে এই আইসিং জেলগুলো ছিল। ওটা থেকে আজকে ওদেরকে দিয়েছি নিজেদের কেকটা নিজে ডেকোরেট করার জন্য। আমি মাঝে মাঝে বাড়িতে টুকটাক কেক বানাই, তো সেখান থেকে ওরা দেখে ওদের বেশ শখ ছিল, তো আজকে ওই জন্য করতে দিয়ে দিয়েছি। খেতে যেমনই হোক ওরা নিজে হাতে করবে, এভাবে করতে করতে ওরা অনেক কিছু শিখবে, অনেক রকম স্কিলও এভাবে ডেভেলপ হয়। তো আমরা সেভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট নিজেরা করি না, তো এভাবে ওরা স্কুলে অনেক এনজয় করে এসেছে। আজকে আমাদের এখানে লিজ অফিস থেকেও একটা ছোট পার্টি ছিল, আর বাড়িতেও আমি সবসময় ওদের সাথে নিয়ে এই টুকটাক আনন্দগুলো করে থাকি। এটাতে আমাদের সময়টাও খুব ভালো কাটে। তো যাই হোক, এই ছোট্ট মিষ্টি ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর সেই সাথে আপনার বাচ্চাদের সাথে কাটানো আপনার ভ্যালেন্টাইন্স ডের এক্সপিরিয়েন্সও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।